আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন সিলেটের গোয়াইনঘাটে, সুন্দর একটি নান্দনিক মসজিদের পাশে। আমার পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি সরকারি খরচে সুন্দর একটি স্থাপনা। বাংলাদেশের গভর্নমেন্ট নিজ করেছে বাংলাদেশের গভর্নমেন্ট নিজ করেছে ইমাম সাহেবের বেতন সহ, ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন সহ এই মসজিদটি পরিচালিত হয়। এবং এই মসজিদের এই মসজিদটা নির্মাণে বাংলাদেশের গভর্নমেন্ট সরকার সম্পূর্ণভাবে এটা অনুদান দিয়েছে। সুন্দর একটি নান্দনিক মসজিদ। আমরা সাধারণত সুন্দর সুন্দর মসজিদগুলা তুর্কি অথবা সৌদি আরব সহ অন্যান্য কান্ট্রিতে আমরা এগুলো দেখে থাকি, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম সুন্দর মসজিদগুলা সাধারণত সরকারি খরচে হয় না। যদিও বাইরের মানুষ অথবা বিভিন্ন শিল্প শিল্প প্রতিষ্ঠান অনুদান দিয়ে থাকে, কিন্তু সরকারি অর্থায়নে সুন্দর সুন্দর মসজিদ আমাদের দেশে খুবই কম। কিন্তু এইদিকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মসজিদগুলা দেখতে পারি। আসলে এটি আমাদের বাংলাদেশের উন্নতির উদাহরণস্বরূপ। বাংলাদেশ বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে এই মসজিদটির নির্মাণ, দোতলা মসজিদ। আমি ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। ভেতরে যে যে না গিয়ে দেখানো যাবে অবশ্য। দোতলা এই মসজিদটি আসলেই অনেক নান্দনিক। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এটি অবস্থিত। দোতলা মসজিদ খুবই সুন্দরভাবে ডিজাইন করা। এটা দেখে বোঝার কোনো আহ কুদরত নাই যে এটা কোনো বাইরের কোনো রাষ্ট্রে অবস্থিত হতে পারে এরকম কোনো কিছু। আই এম সরি টু সে, এই ধরনের মসজিদ আমরা সাধারণত অনলাইনে তুর্কি অথবা সৌদি আরবে অথবা মিশর অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে দেখি, কিন্তু আমাদের এই দেশে সরকারের হস্তক্ষেপে সুন্দর এই মসজিদ নির্মাণ আসলে আমাদের বাংলাদেশকে একটা গ্রিন সিগন্যাল দিতে গ্রিন সিগন্যালের আমরা পাচ্ছি, উন্নতির গ্রিন সিগন্যাল যেটাকে বলে। আহ ধন্যবাদ জানাচ্ছি মসজিদ নির্মাণাধীন কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর আপনারা যারা দেখতেছেন, আহ আপনার আপনারা যারা দেখতেছেন, আপনারা একটু জানাবেন মসজিদটি কেমন হইলো, অথবা আহ আপনারাও একটু ধন্যবাদ জানাবেন মসজিদ কর্তৃপক্ষকে। আসলে এইরকম নান্দনিক মসজিদ বাংলাদেশে আহ বাংলাদেশের অর্থায়নে, গভর্নমেন্টের অর্থায়নে করবে, এটা আসলেই খুবই খুবই সুখবর বাংলাদেশের জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই বারবার। এবং আমি মসজিদটা আসলে অনেক জায়গা নিয়ে মসজিদটা আসলে নির্মাণ করা হয়েছে। এবং পাশে একটি ঈদগাঁও আছে, সরকারি ঈদগাহ, খুব সুন্দর। তো আজকে আপনাদেরকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আজকে আমি ফ্রি টাইম আমার, আসছি, ঘুরতে আসছি, সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি আসলে মসজিদের সামনের দিক। সুন্দর এই মসজিদটা আহ স্থাপন স্থাপিত হয়েছে বেশি দিন হয় নাই, এক বছর মেবি হয়েছে। মসজিদের আহ আসলে সরকারি খরচের অর্থায়নে সুন্দর এই মসজিদগুলা দেখতে যেমন সুন্দর, তেমনি আমাদের বিশেষ করে বাইরে যারা পর্যটকরা আছেন, তারা যখন আইসা আমাদের এই দেশের এই উন্নয়ন অবকাঠামোগুলা দেখবে, আসলে আমাদের দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, আমরা আশা রাখি। আমরা মূলত তুর্কির ইস্তানবুল, সৌদি আরব, এগুলোতে যখন আমরা টৌরে যাই, তখন আমরা দেখি যে তাদের কান্ট্রিতে সুন্দর সুন্দর নান্দনিক মসজিদগুলা, আহ অনেক নান্দনিক মসজিদ আছে, কিন্তু আসলে আমাদের দেশে এরকম খুবই কম আছে। আহ, তো আস্তে আস্তে আমাদের দেশে এগুলা হইতেছে। আসলে এটা খুবই সুন্দর। আমি বারবার ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকারকে, সুন্দর এই প্রকল্পগুলা হাতে নেওয়ার জন্য এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। তো আমার এই আজকের এই ব্লগটা শুধুই এই মসজিদটা নিয়ে। তো আপনাদেরকে যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য।
সুন্দর এই ঈদগাহটা, অনেক বড় ঈদগাহ, নান্দনিক, পাশেই মসজিদ। তো আমার ব্লগের সাথে যারাই আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আপকামিং ব্লগগুলা সাথে থাকার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমার ব্লগে নতুন, আমার চ্যানেলে নতুন, আপনারা আমার সঙ্গে থাকবেন। স্টে উইথ মি। আসলে এই জায়গাগুলোতে আসলে একটা প্রশান্তি কাজ করে, ভেতরে ভেতরে একটা প্রশান্তি কাজ করে। সুন্দর জায়গাগুলোর মধ্যে আসলে পরে মনটাও যেমন উৎফুল্ল থাকে, তেমনি আসলেই মানে খুবই উৎফুল্লিত থাকি যখন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি। আর তাছাড়া যখন বাংলাদেশের ভিতরে যখন কোনো সুন্দর জায়গা দেখি, এটা আমাদের দেশের জন্য যেমন একটি গৌরবের বিষয়, তেমনি আসলে বাইরের পর্যটকরা যখন আসবে তখন তারা দেখে মুগ্ধ হবে। ইভেন আমাদের দেশের সুন্দর এই অবকাঠামোগত উন্নয়নগুলা মানুষ যখন বিশ্বের কাছে ফুটে উঠবে, এটাই আমরা চাই। শুভ আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক, উন্নত কান্ট্রিগুলোর সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে আমাদের দেশটা এগিয়ে যাক, এটা আমরা চাই। আমরা বাংলা ভাষাভাষী সহ আমাদের এই দেশে বসবাসরত অনেক ধর্মাবলম্বী মানুষ আছেন। সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আমরা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আর রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশ সরকার এই সুন্দর সুন্দর প্রকল্পগুলো হাতে নিয়েছে, এটা আসলেই আমাদের জন্য এটা সুসংবাদ, এবং এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার ধন্যবাদ জানাতে হয়। তো আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ হইল আসলাম, দেখলাম, উপভোগ করলাম। আসলে সুন্দর এই মসজিদটি, আসলে নামাজের জন্য, দেখানোর তেমন কিছু নাই, নামাজের জন্য। মুসল্লিরা নামাজ পড়বে, নামাজের রক্ত হলে সবাই নামাজ পড়বে, সুন্দরভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে। ইবাদতের জায়গা এটা, আসলে দেখানোর মতো কিছু নাই, তবুও দেখালাম। সুন্দর একটি আসলে আহ, সুন্দর একটি স্থাপনা যখন নিজের দেশের সরকার কর্তৃক করা হয়, আসলে এটা গর্ববোধের বিষয় এবং অনেক ভালো লাগে। তাই আজকের এই পুরো ব্লগটাই মসজিদটাকে ঘিরে করলাম। তো আমার এই ব্লগটা ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আছি এখন গোয়েনঘাট থানায়। সো এটা আমার জন্য একটা স্মৃতির ভিডিও হিসেবে ধরে রাখতে পারেন। সুন্দর একটি স্মৃতিও আমার জন্য থাকবে এটা বলে আমি আশা রাখি। তো আজকের জন্য এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।